আজকে বানাবো চিতই পিঠা আর ধোয়া ওঠা হাঁসের মাংস। তাহলে কিন্তু খুব মজাই হবে, কি বলেন? আসসালামু আলাইকুম, নারায়ণগঞ্জ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বাজার থেকে বড় বড় দুইটা হাঁস এনেছে, তো হাঁসগুলোকে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিব জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর সাথে শুকনো মরিচ দিলে সুন্দর একটা মরিচের ভাজা ভাজা ফ্লেভার আসে, খেতে খুবই স্বাদ লাগে। তো সব মশলা দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো যখন নরম করে ভাজা হবে, তারপরে অন্য মশলাগুলোকে সাথে অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন। যেহেতু দুইটা হাঁস, এখানে 4 চামচের মতো আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছে। এখন ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1 টেবিল চামচের মতো নিয়েছি, দিয়ে দিয়েছি সাথে। দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। এখন অ্যাড করে দিব পরিমাণ মতো লবণটা দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া অ্যাড করে দিব। সব মশলাগুলোকে দিয়ে সুন্দর করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কিন্তু যত সুন্দর করে কষানো হয়, যে কোনো রান্নাই করেন না কেন, মশলা ভালো করে কষানো হলে সেই রান্নাটাই খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তো সেই জন্য ভালো করে মশলা আগে কষিয়ে নিতে হবে। তো সব কিছু মশলা দিয়ে আর একটু পানি দিয়ে ভালো করে এখন একদম ভাজা ভাজা করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা কষানো হয়েছে। এখন হাঁসের মাংসগুলো ঢেলে দিচ্ছি। কতগুলো মাংস হয়েছে, এত বড় বড় ছিল হাঁস দুইটা, জানেন? কাটতে সময় দেখি অনেকগুলো মাংস হয়েছে, প্রায় 1 বল মাংস হয়েছে দুইটা হাঁসে। তো মাংসগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে এখন ডেকে রান্না করতে বসিয়ে দেব। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন কত সুন্দর কষানো হয়েছে মশলাটা, একদম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আস্ত কিছু রসুন এর সাথে অ্যাড করে দিব, কিছু পেঁয়াজও অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মশলাটার সাথে আবার কষিয়ে নেব, একদম ভাজা ভাজা করে নেব মাংসটাকে। কি সুন্দর একটা গ্রান বের হয়েছে। এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। যেহেতু মাংস দিয়ে পিঠা দিয়ে খাওয়া হবে, বেশি একটা ঝোল লাগবে না। এখন কিছু কাঁচামরিচ দিয়ে ডেকে রান্না করব সুন্দর করে। কাঁচামরিচটা শুধু ফ্লেভারের জন্য দিয়েছি। এই তো দেখুন আমার চালের গুঁড়াগুলোকে আমি পানি দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। এই তো তাওয়া বসিয়ে দিয়েছি। যেহেতু মাংস হচ্ছে এক পাশে, আরেক পাশে পিঠা বানানো। বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রথম পিঠাটা বসিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ বলতে কিন্তু একটু কৃপণতা করবেন না। কত সুন্দর হয়েছে পিঠাটা। এত সুন্দর পিঠা বানানো হলে সারা রাত্র ভরে আমি পিঠা বানাতে পারি। মনে হচ্ছিল সারা রাত শুধু পিঠা বানিয়ে যাই, এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখুন কত সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো অনেক ছিদ্রযুক্ত সুন্দর একটা চিতই পিঠা হয়েছে। তো পিঠাগুলোকে সুন্দর করে বানিয়ে নেব। তো মাংসটাও হয়েছে, এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে মাংসটাকে নামিয়ে নেব, নিয়ে গরম গরম পরিবেশন করব। এই যে দেখুন আমার পিঠা আর মাংস একদম রেডি খাওয়ার জন্য। তো সবাই মিলে খুব এনজয় করে খেয়েছি আজকে পিঠাটা, এত মজা হয়েছে জানেন। আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিবেন।